শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো সকালবেলা উঠে কাজ সারি। তা এই কদিন এত বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ঘরের পা বাইরে রাখা যায়নি। তা আমি বৃষ্টি হচ্ছে, আমি এদিকে ভিজে ভিজে কাজ সারতে হচ্ছে, কারণ আমার ছোট ছেলে আছে। ছেলেরা সকাল হলেই চা দিতে হবে। তা চলো, তা এদিকে অনেক কাপড় চোপড় কেচেছি, শুকো দেবার জায়গা নেই, অনেকটাই কেচে ফেলেছি সকালবেলা সব কাজকাম সেরে, মানে কাজের নিস্তার নেই। আর কি বলবো, আর তোমরা কেমন আছো, কোথা থেকে বলছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তা চলো চাটা খাই, চা খেয়ে পরে কথা হচ্ছে। তাই এখানে এনেছি একটা টোস্ট, 10 টাকাওয়ালা একটা মিষ্টি টোস্ট। এই টোস্টটা হলে সবাই দুটো করে খায়। দোকানে চায়ের খাবার কিছু নেই, পানি আসছে বলে আনতেও যেতে পারছে না। তাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে, চা খাওয়ার পরে অনেকটা বেলায় আমি ভিডিওটা করছি। তখন রান্না বসাতে গেছি, আর দেখি না হঠাৎ কি বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা বর্ষা এসে গেছে, মানে আগে কতদিন পানি হয়নি, ততটাই বর্ষা হয়নি। তা এখন প্রচণ্ড বর্ষা হয়ে গেছে। তার আগের দিনকে যে মাছ কিনেছিলাম, পাঙাশ মাছ কিনেছিলাম, এই পিস আছে, সেই পাঙাশ মাছটা ঝাল করবো। আর এখানে একজনের আখিদা দিয়েছে, সেই গোশটা দিয়েছে, গোশটা একটু কষা করে দেবো ওদের। আমি তো খাই না। সবজি এনেছি, সবজিটা কি দিয়ে করব, তাই ভাবলাম সবজি দিয়ে ওই বরবটি, কড়াই, আলু আর পাঙাশ মাছটা একটু ঝাল ঝাল করব, বেশি করে ঝাল দিয়ে একটু তরকারি করব, আর গোশটা কষা করব। তা আমার এখানে বাচ্চাদের চিল্লাচিল্লি অনেকটাই আওয়াজ হয়, সবসময়ই বাচ্চারা খেলে, 10-12টা বাচ্চা। তা কি করব বলো, ওদের তো তাড়াতে পারবো না, কারণ ওরা বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই আসে। তা আর কিছু বলার নেই, ও একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ তোমরা তো আমার প্রিয় মানুষ, সেই জন্যই তোমাদের কাছে অনেক আবদার আছে আমার। আর চলো বরবটি কড়াইটা কষাচ্ছি, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বরবটি কড়াই আর ঝাল শুকনো শুকনো করেছি, দেখাতে পারছি না। তো দেখো আমার সাকিবুল বৃষ্টিতে ভিজার জন্য রেডি, বলছি ওরে ঝড় আসবে রে, ঝড় আসবে রে, তবু কথা শুনছে না। আমাদের কাউকে দেখে ভয় করে না, বড়টাকে দেখেই ভয় করে, আমার বড় ছেলেকে দেখে একটু ভয় করে। আর আমি যদি একটু চোখ ফোক রেগে যাই তবে, আমি হঠাৎ করে রাগি না। তা চলো মাছগুলো ভিজে, মানে একটু থামতেছে, আবার পানি জোরে আসতেছে। তা এখানে বরবটি কড়াই কষে যে পানি দিয়ে ঝোল দিয়ে তাতে মাছটা তুলে দিয়েছি। তা এখান থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরের সামনে পুকুরটা দিয়ে মাছ উঠতেছে। চলো, এই তো মাছ দেখতে পাচ্ছ, এই চুনো মাছ ধরেছি ভিজে ভিজে। তা 4টে চুনো মাছ ধরতে গিয়ে পুরো তলডুব হয়ে গেছি ভিজে। এখন তরকারি বসানো হয়নি, নাহলে গোসলটা সেরে ফেলতাম। ভাত হয়ে গেছে, গোসল মানে তরকারিটা বাকি। মাছ দিয়ে বরবটি কড়াই করছি। আর আখিদার গোশ একজন দিয়ে গেল, মানে আমাদের পাশের বাড়ি আখিদা দিয়েছে, দিয়ে গেছে। তা ওই সেই গোশটুকুনি একটু কষে দেবো, দুজন খাবে। আর মাছ দিয়ে বরবটি কড়াই। আমার না ভিজতে ভিজতে গলা ধরে গেছে, মানে আমার থাইরয়েড আছে তো, একটুখানি ভিজেছি গলা ধরে গেছে। তা চলো এবার মাংসের তরকারিটা বসিয়ে দিই, পরে আবার কথা হচ্ছে। কি বৃষ্টি হচ্ছে, কাল থেকে হচ্ছে, মাছ উঠতেছে ওখান থেকে, আমাদের ওই পুকুরটা থেকে, সামনের পুকুরটা, আমাদের নয় অন্য লোকের, মাছ উঠছে। চলো, সেই দিনকার ভিডিওটা শেষ করা হয়নি, অনেকটাই চুনো মাছ ধরেছিলাম। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ করেছিলাম। তা আজকের মতো আল্লাহ হাফেজ, অন্য কোনো এক ব্লগে দেখা হবে, যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি। সবাইকে আল্লাহ হাফেজ। আর বাচ্চাদের একটু চেঁচামেচি, মানে সারাক্ষণ চেঁচামেচি, বাচ্চারা 10-12টা বাচ্চা ছেলে যেন আমদানি হয়ে রয়েছে। তা কিছু বলার নেই। তা সবাই ভালো থেকো, এটা হলো গ্রাম। আল্লাহ হাফেজ।